আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে পালং শাকের যে পনির দিয়ে পালং শাক করা হয় সেটা করব। আমার একটা ভিডিও আপলোড করা আছে অলরেডি আমার চ্যানেলে। আর এইটা আমি একটু ভিন্ন ধরনের পালং পনির করব। সেই জন্য আমি এইটা পনিরটা এটা গ্রেট করে নিচ্ছি। এই পনির এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি এক হাতে করছি তো সেই জন্য এটা একটু অসুবিধে হচ্ছে আপনাদের দেখিয়ে দিতে। আর যেরকম গ্রেট করা হয় সেইভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার পনির গ্রেট করে নিয়েছি আমি। আর এখানে পালং শাক একটুখানি ভাপিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে। এখানে নুন, চিনি, ঘি আছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গেই, কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি। আর এখানে আছে মশলা পরিবার। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, শাহি গরম মশলা এটা রয়েছে। এগুলো লাগবে। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে করছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মশলা দেব। একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ছিটকবে না। সামান্য একটু হলুদ দিয়েছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প করেই দিচ্ছি, মানে অল্পই তৈরি হচ্ছে। আর এখানে একটু নুন দিয়ে দিই, অল্প একটু নুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি। এটা খুব ইজি, একটু অন্য রকমের আর খুব তাড়াতাড়ি হয়। আপনারা এই গ্রেট না করে ছানা পনির কিনে এনে যদি আপনারা গ্রেট করে নিতে পারেন সেটাও আবার ছানা পালকও হয়ে যায়। যদি ছানা বাড়িতে কাটেন তাহলে ওইটাকে একটু জল ঝরিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগে। ওটাও করি আমি, ওটা দিয়েও বেশ ভালো হয়। এটা কষে এসেছে প্রায়। এইবার আমি পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়ন টোড়ন এমনি কিছু দিলাম না, আপনারা ইচ্ছে করলে গরম মশলা ফোড়ন দেবেন। আমি পরে গরম মশলার গুঁড়ো দেবো, সেই জন্য আর কিছু ফোড়ন দিলাম না। এইখানে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। এটা একটু কষতে সময় লাগবে, আমি ফিরে আসছি কষে। এটা কষা হয়ে গেছে প্রায়, এটা তেল ছেড়ে এসেছে। এইবার আমি এই গ্রেট করা পনিরগুলো দিয়ে দেবো সব। পনিরটা দিয়ে এর সাথেই কষে নিতে হবে, বেশ ভালো করে কষে নিতে হবে। আর একটু পনির লাগবে এখানে, পনির দিয়ে দেবো, ভালো আছে গ্রেট করা। এটা কষা হয়ে আসছে। আর আমি এই সময় আমি টমেটো কুচনো দিলাম না, আপনারা একটু টমেটো কুচনো দিতে পারবেন। আর আমি সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ ভালো লাগে খেতে।
এটা করতেও খুব তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু খুবই ভালো। লুচি, পরোটা, নান, রুমালি এইসবের সাথে, তারপরে ফ্রাইড রাইস, পোলাও এর সাথেও খুব ভালো লাগে। ভাতের সাথে অতটা ভালো লাগে না এটা, এইসব দিয়েও খুব ভালো লাগে। তন্দুরি রুটি এসব দিয়ে খুব ভালো লাগে। এইবার আমি আর একটু গরম মশলা দিয়ে দেবো। করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম মশলা দিয়ে দিলাম একটু, আর 1 চামচ ঘি দিয়ে দেবো, অল্পই দেবো। 1 চামচেরও এটা কমই হলো। এইটা দিয়ে দিলাম। কালারটাও ভালো রয়েছে, একদম গ্রিন কালারটা রয়েছে। ফটোতে কি আসছে বুঝতে পারছি না, কিন্তু এমনিতে খুব গ্রিন রয়েছে। এটা হয়ে গেছে। এটা আবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে ফিরে আসি। বন্ধুরা, আমার তো পনিরের এটা হয়ে গেছে। একটু ভিন্ন ধর্মী হয়েছে, একটু ভিন্ন ধরনের। এটা ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। এটা খুব ভালো গন্ধও বেরিয়েছে। আপনাদের তো খাওয়াতে পারছি না। আর আপনারা যদি মনে করেন এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমাদের তো খায় না, আমার মেয়ে খায় না বলে আমরা দেওয়া হয় না। আর না হলে এরকমই ভালো লাগে খেতে। আর ওপরে আমি একটু ওই পনির গ্রেট একটু রেখে দিয়েছিলাম, সেইটাই আমি একটু ছড়িয়ে দিলাম। আপনারা দেখবেন ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট দেখে, অনেকেই, কিন্তু একটা লাইক কেউ করে না। সেইটা করবেন না প্লিজ। আমাদের লাইক করলে আমাদেরও করতে ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই। এটা তো একা একা করার ব্যাপার নয়, সবাই জানেন। সবার সহযোগিতা দরকার আছে। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।